নমস্কার বন্ধুরা, আজকের গল্প অজেয় রায় রচিত নাড়ুবাবুর পেন উদ্ধার। নাড়ুবাবু যখন সেদিন অফিস থেকে বাড়ি ফিরলেন তখন তার ব্রহ্মতালু অবধি জ্বলছে, রাগে, দুঃখে, হতাশায়। হো, এক সপ্তাহের মধ্যে দুটো পেন পকেটমার হয়ে গেল। প্রথমটা না হয় বাজে ছিল, কিন্তু এবারেরটা একটা দামি সেফার্স। আর শুধু কি তাই, ওই সবুজ সেফার্সটা তিনি তার প্রথম প্রকাশিত লেখার জন্য প্রাপ্ত মূল্যের টাকায় কিনেছিলেন। বড্ড পয়া পেন ছিল। নাড়ুবাবু একজন উঠতি লেখক, ওই সেফার্সটা না পেলে তার লেখার হাতই আসতে চায় না। তিনি পরীক্ষা করে দেখেছেন, পেনটা খুললেই প্লট, চরিত্র, ভাষা সব হুড় হুড় করে বেরিয়ে আসতে থাকে। অন্য পেন নিয়ে চেষ্টা করে দেখেছেন, স্রেফ সময় নষ্ট, এক কলম লেখা এগোয়নি। আর আজ কিনা সেই পেনটাই গেল। নাড়ুবাবু আর ভাবতে পারেন না। অফিস টাইমে বাসে উঠে পেন সামলাই বা কি করে, এদিকে আবার পেন না নিয়ে গেলেও যে চলে না। ওহ, যা ভিড়, বিশেষত যাবার সময়। আসার সময় না হয় কিছুক্ষণ এদিক ওদিকে ঘুরে ভিড়টা কমে গেলে বাসে চাপেন, কিন্তু যাবার সময় তো আর 1 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোনো যায় না, তাহলে যে খাওয়াই হবে না। আর বাসে উঠে কোনো রকমে রড আঁকড়ে ঝুলে থাকাই দায়। তার মধ্যে কি আর কে তার পকেটের ভার দয়া করে লাঘব করছেন তার খেয়াল রাখা যায়? তিনিই তো কত সময় পয়সা বার করতে গিয়ে ভুল করে নিজের ভেবে অন্যের পকেটে হাত ঢুকিয়ে ফেলেছেন। অসম্ভব ব্যাপার। কিন্তু তা না হয় পেন আবার হবে, তবে ওইটি না ফিরে পেলে যে তার সাহিত্যিক জীবনেরই ইতি। রাত্রে খাবার পর ছাদে উঠে ক্রমাগত পায়চারি করছেন। মাথাটা ঠান্ডা না হয়ে উত্তরোত্তর গরমই হয়ে উঠছে। প্রায় স্ফুটনাঙ্কে যখন পৌঁছেছে, হঠাৎ সেই সময় বুদ্ধিটা বিদ্যুতের মতো খেলে গেল। দেখা যাক কি হয়। মরিয়া হয়ে উঠেছেন নাড়ুবাবু। হ্যাঁ, এইভাবেই চেষ্টা চালাবেন, যাক কিছু পয়সা আর পরিশ্রম। পরদিন নাড়ুবাবু সময় মতোই অফিসে হাজির হলেন, আর গিয়েই 7 দিনের ছুটির দরখাস্ত দিলেন ঝেড়ে। আঙ্কেল সিরিয়াস। অফিসের লোকদের বলে এলেন, কাকা এই আছেন কি নেই, ডাক্তার বদ্যি তাকে একাই সব সামলাতে হচ্ছে। কবে আবার জয়েন করতে পারবেন ঠিক কিছুই বলতে পারছেন না। পরদিন থেকে নাড়ুবাবু তার অভূতপূর্ব অভিযান আরম্ভ করলেন। অফিসের সময় মতন খেলেন, তারপর পান চিবোতে চিবোতে বাস স্টপে গিয়ে দাঁড়ালেন। হুড়মুড় করে বাস এসে পড়ল। বাসের গায়ে লোক বাদুর ঝোলা ঝুলছে। সঙ্গে সঙ্গে বাসের মধ্যকার এবং উঠতি যাত্রীদের মধ্যে প্রচন্ড গোলমাল লেগে গেল। এক পক্ষ উঠতে দেবেন না, আর অন্য পক্ষ অপ্রতিরোধ্য। নাড়ুবাবু বহুদিনের অর্জিত দক্ষতার গুণে হরি মধ্যে টুক করে সেদিয়ে পড়েছেন। কেউ উঠলেন, কেউ পারলেন না, কেউ বা নেমেছেন, কিন্তু ধুতির কোচাকে বাস ছেড়ে নামানো যাচ্ছে না। হই হই রই রই কাণ্ড। তালে গোলে বাস দিল ছেড়ে। এ লাইনে একমাত্র নাম্বার হলো অফিস পাড়ায় যাবার বস। আর এ সময় তাই সব কটাতেই থাকে ভয়ানক ভিড়। এর মধ্যে কি নিজেকে বাদে অন্য কিছু সামলানো চলে? নাড়ুবাবু হঠাৎ জুত করে দাঁড়ালেন, রডটা 2 হাতে আঁকড়ে ধরলেন, তারপর সজোরে গলা চড়ালেন, দেখবেন মশাইরা, পকেট সামলান। অসাবধান হয়েছেন কি পকেট থেকে পেন হাওয়া হয়ে যাবে। আমার মশাই গতকালই একটা নতুন পেন চলে গেল। 2-একটা সহানুভূতি সূচক গলা পাওয়া গেল। যা বলেছেন, আমারও একটা গেছে আগের মাসে। আরে এ লাইনটা পেন চুরির জন্যই বিখ্যাত। একটি দাদু গোছের বৃদ্ধের চাঁচা ছোলা গলা শোনা গেল। একখানা মোটে বাস, আর বাসও দাঁড়ায় না। আমাদের গভর্নমেন্ট যা হয়েছে,
বেশ, তবে পকেট মারা গেলে গভর্নমেন্ট আমাদের ক্ষতিপূরণটা দিক। কেন দেয়া হবে না বলুন? নাড়ুবাবুকে আর বেশি কিছু বলতে হলো না। বাস শুধু সবাই তাদের স্বচক্ষে দেখা বা বিশ্বস্ত সূত্রে শোনা নানা রকম চমকপ্রদ পকেট মারার কাহিনী পরস্পরকে শোনাতে আরম্ভ করে দিল, আর সঙ্গে সঙ্গে পেন টেনগুলোর প্রতি সাবধান হয়ে উঠল। নাড়ুবাবুর অফিস অনেকটা পথ, কিন্তু তিনি মাঝামাঝি গিয়েই নেমে পড়লেন। গড়ের মাঠে এক চক্কর ঘুরে নিয়ে আবার একটা ফিরতি বাসে উঠলেন এবং উঠেই হাঁক ছাড়লেন, মশাইরা পেন সামলে, আমার কালই একটা গিয়েছে। শুনলাম এ লাইনে পেন হাতাবার কয়েকজন নাম করা ওস্তাদ যাতায়াত করছে। ব্যাস, আগেকার মতোই সারা বাস পকেট মারার আলোচনায় গরম হয়ে উঠল। যে যার পকেটে হাত দিয়ে জিনিস টিনিস সব ঠিক আছে কিনা দেখে নেয়। নাড়ুবাবু বাড়ির কাছে এসে নেমে পড়লেন। এই রকম বার কয়েক যাতায়াত করে ঘরে ফিরে শুয়ে পড়লেন। তা মেহনত তো কম হয়নি। মা এসে জিজ্ঞেস করলেন, কি রে নাড়ু, এখনই ফিরলি? হ্যাঁ মা, তাড়াতাড়ি ছুটি পেয়ে গেলাম, এরকম এখন কয়েকদিন পাবো। তা বেশ বলে মা চলে গেলেন, আর নাড়ুবাবুও পাশ ফিরে এক লম্বা ঘুম মারলেন। এটাই আপাতত নাড়ুবাবুর দৈনন্দিন কর্মধারা হয়ে দাঁড়ালো। 4 দিন ধরে তার ওই রুটিন চলছে। সকালে অফিস টাইমে বাসে ঘোরা, আর উঠেই সকলকে পকেট মার সম্বন্ধে সাবধান করে দেওয়া। নাড়ুবাবুকে এখন বাসের লোক বেশ চিনে গেছে। এই যে দাদা এসে গেছেন। আরে দাদাকে দেখেই পকেটের কথা মনে পড়ে গেল, দেখি আবার সব ঠিকঠাক আছে কিনা। নাড়ুবাবু সাবধান করেন, হ্যাঁ হ্যাঁ, পকেটের জিনিসপত্র সব সামলে, খুব খারাপ রাস্তা মশাই। ছেলে ছোকরা টিপ্পনি কাটে, কি দাদা কাজের ফাঁকে পরোপকার করে একটু পুণ্য সঞ্চয় করছেন নাকি? আরে জানিস না, দাদা হলেন পকেটমার নিবারণী সংঘের একজন জাঁদরেল মেম্বার। নাড়ুবাবু রাগেন না, হাসেন। কোনো নূতন যাত্রী জানতে চায়, কি ব্যাপার বলুন তো, পকেটমার হয়েছে নাকি? নাড়ুবাবু তৎক্ষণাৎ বিস্তারিত করে বোঝান, খুব সামলে চলবেন। এই সময় এই রুটের বাসে পকেটের জিনিসপত্র একেবারে অস্থাবর, বিশেষ করে পেন। এই দেখলেন আছে, 5 মিনিট পরেই দেখবেন হাওয়া। আর তিনি বাসে ওঠার সঙ্গে সঙ্গে বাস শুদ্ধ লোকের নানান পকেট মারের গল্প মনে পড়ে যায়। কারো কারো পকেট মারার গল্পের স্টক ফুরিয়ে যাওয়ায় চুরি ডাকাতি রাহাজানির গল্পে বাস মুখর হয়ে ওঠে। নাড়ুবাবু হৃষ্ট চিত্তে সব লক্ষ্য করেন। এই রকম কয়েকবার যাতায়াত করে বাড়ি ফিরে আসেন, আর এসেই টেনে ঘুম। সেদিন 5ম দিন। নাড়ুবাবু অফিসের দিক থেকে যাত্রী বাসটা থেকে গড়ের মাঠের কাছে প্রথম ট্রিপটা দিয়ে নামলেন। একটু হাওয়া খেয়ে আবার একটা উল্টো দিকের বাস ধরবেন, তারপর আবার অফিসের দিকে। এই রকম চলবে। বেশ কিছু পয়সা বেরিয়ে যাচ্ছে, তা যাক, তিনিও ছাড়ছেন না। গড়ের মাঠে গাছের ছায়ায় ঘুরছেন একজন প্যান্টালুন আর হাওয়াই শার্ট পরা মাঝবয়সী লোক। একই সঙ্গে বাস থেকে নেমে গুটি গুটি তার পিছনে পিছনে আসছিল। হঠাৎ কাছে এসে ডাকলো, ও মশাই, এইদিকে একবার আসবেন, একটা কথা ছিল। নাড়ুবাবু হাড় চোখে চেয়ে বললেন, বলুন। চলুন না, ওই ফাঁকা গাছটার নিচে। তারা আছে? না, তারা তেমন নেই, চলুন। গাছতলায় এসেই লোকটি তেড়িয়া হয়ে উঠল, আচ্ছা মশাই, কদিন ধরে দেখছি আপনি ওই সময়টাতে বাসে চড়ে কেবল এদিক ওদিক করেন, উঠেই কেবল পকেট মারের গল্প ফাঁদেন। বলি ব্যাপারখানা কি? আপনার কি আর কিছু কাজকর্ম নেই নাকি? নাড়ুবাবু বললেন, মানে আমার পেনটা সেদিন গেল কি না, তাই অন্যদের একটু সাবধান করে দিচ্ছি, আর কিছু নয়।
ও, খুব যে দেখছি অন্যের ভালো মন্দের চিন্তা। তা পেনটা ফিরে পেলে কি করবেন? আগে কাল থেকেই আবার অফিস যাব, তবে না পাওয়া পর্যন্ত অফিস মুখো হচ্ছি না। আমার পয়া পেন মশাই। বটে। লোকটি গম্ভীর হয়ে যায়। কবে হারিয়েছিল? সোমবার সকাল 10টা নাগাদ। ইতিমধ্যে লোকটি তার দুহাত প্যান্টের পকেটে ঢুকিয়ে দিয়েছিল। এই দুহাতই বার করে এনে নাড়ুবাবুর সামনে 2 মুঠো খুলল। 2 মুঠোয় নানান রঙের হরেক রকমের এক গাদা পেন। দেখুন কোনটা আপনার, সব কটাই নিয়ে এসেছি। নাড়ুবাবু তৎক্ষণাৎ তার সবুজ সেফার্সটিকে চিনে ফেলেছেন আর টপ করে তুলে নিয়েছেন লোকটির প্রসারিত মুঠো থেকে। পরম আদরে হাত বুলাতে থাকেন তার হারা নিধির গায়ে। ব্যাস, মিলেছে তো? তাহলে আর কাল থেকে ঝুট ঝামেলা করবেন না। ও, বাড়িতে একটা পেন গিয়েছিল, আজ 5 দিন ধরে কি কাণ্ডটাই না আরম্ভ করেছেন। নাড়ুবাবু বোঝাতে চেষ্টা করেন, ভারী পয়া পেন মশাই, এটা ছাড়া আমার লেখাই বেরোয় না। আর আমার হালটা কি হয়েছে ভাবুন তো। লোকটি ক্ষুব্ধ স্বরে বলে ওঠে, আজ 5 দিন ধরে স্রেফ হাত গুটিয়ে বসে আছি। আপনার জ্বালায় সব কাজকর্ম প্রায় বন্ধ। আমার আবার এই বাস রুটে সকলের অফিস টাইমের ডিউটি মাত্র 1 ঘন্টা। ব্যাস, তারপরেই অন্য লোকের পালা। আর আমি বাকি সকালটা বিলকুল বেকার। তা রোজগার পাতি না থাকলে সংসারটা চালাই কি করে বলতে পারেন? নাড়ুবাবু অপ্রস্তুতের মতো মাথা চুলকান। আগে তা ঠিক চিন্তা করিনি, মানে। আর ঠিক আছে ঠিক আছে, পেন তো পেয়ে গেছেন। কাল থেকে বাসে উঠে ওইসব বাজে বকবক করবেন না তো। মোটেই না। কি দরকার আমার মুখ ব্যথা করে? স্রেফ অফিসে যাব আর আসব। নাড়ুবাবু হমলান বদনে উত্তর দেন। হ্যাঁ, মানে ওই পুলিশে টুলিশে দেবার মতলব নেই তো? আরে না না। নাড়ুবাবু সসব ব্যস্ত হয়ে ওঠেন। আবার পেনটা খোয়াই? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তাহলে কথা দিচ্ছেন, মনে রাখবেন কিন্তু, প্রমিস? বিলক্ষণ বিলক্ষণ। চলুন না একটা পান খাওয়া যাক। পেন ফিরে পাওয়ার আনন্দে নাড়ুবাবু গদগদ। সরি, আজ একদম সময় নেই, একটু কাজ আছে। নমস্কার। লোকটি ততক্ষণে হন হন করে বাস স্টপের দিকে হাঁটতে শুরু করেছে। পরদিন থেকে নাড়ুবাবু অফিস যেতে আরম্ভ করলেন এবং সবুজ সেফার্সটি বুক পকেটে নিয়েই। প্রায় 5 বছর কেটে গেছে। নাড়ুবাবু লেখায় বেশ নাম করে ফেলেছেন আর এখনো সেই সবুজ সেফার্সটিকেই তিনি লিখে থাকেন। বাসে সেই লোকটির সঙ্গে তার বার কয়েক দেখা হয়েছে। চোখাচোখি হতেই তিনি পরিচিতের মতন তার মুখের দিকে চেয়ে দাঁত বার করেছেন। লোকটি কিন্তু তৎক্ষণাৎ অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে।